একদিকে মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ, অন্যদিকে মানুষের হাতে দুবেলা খাবারের টাকা নেই। ঐশ্বর্য আর হাহাকারের এমন নির্মম বৈপরীত্য বোধ হয় আর কোনো দেশে নেই। উত্তর আমেরিকার উত্তর প্রান্তে অবস্থিত ভেনিজুয়েলা একসময় দেশটি ছিল গোটা ল্যাটিন আমেরিকার স্বপ্নের দেশ। একসময় যে দেশের মাথাপিছু আয় সবার উপরে ছিল, আজ সেই দেশেই ভয়াবহ মুদ্রাস্ফীতি আর দারিদ্র্যের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। তেলের খনিতে ভাসমান এই দেশটি কেন আজ ভিখারিতে পরিণত হলো? কেনই বা একে বলা হয় অপরূপ সৌন্দর্যের খনি? আজ আমরা জানব রহস্যময় এই দেশটির ধর্ম, অর্থনীতি আর ইতিহাসের আদ্যপান্ত। ভেনিজুয়েলা আয়তনে প্রায় 9,12,000 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে বাংলাদেশের প্রায় 6 গুণ বিশাল এক ভূখণ্ড। ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত এই দেশে বর্তমানে প্রায় 3 কোটি মানুষের বসবাস। এখানকার দাপ্তরিক ভাষার নাম স্প্যানিশ এবং এখানকার সংস্কৃতি অত্যন্ত প্রাণবন্ত ও বর্ণিল। রাজধানী কারাকাশি মূলত দেশটির প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যের হিসেবে ভেনিজুয়েলা বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ। বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে এই দেশটিতে। একসময় তেলের উপর ভর করে দেশটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী মধ্যবিত্ত সমাজ গড়ে তুলেছিল। তবে বর্তমানে বাস্তবতা একেবারে ভিন্ন। রাজনৈতিক অস্থিরতা, ব্যাপক দুর্নীতি, তেল শিল্পের চরম অব্যবস্থাপনা এবং কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্তমানে 80 লাখ মানুষ অনাহারে ও অনিশ্চয়তার মধ্যে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। অর্থাৎ মাটির নিচে অঢেল সম্পদ থাকলেও মাটির উপরে এখন শুধুই হাহাকার। ভেনিজুয়েলা প্রধানত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র। এখানকার অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক মতবাদে বিশ্বাসী। তবে দেশটিতে মসজিদের উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে আরব বংশোদ্ভূত প্রায় 1 লাখেরও বেশি মুসলিম সেখানে বাস করে। রাজধানী কারাকাস সহ বড় বড় শহরগুলোতে মুসলমানদের জন্য মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। মূলত ভেনিজুয়েলার আয়ের মূল উৎস তেল, কিন্তু গত কয়েক বছর ধরে তেলের দরপতন এবং উৎপাদন কমে যাওয়ার ফলে দেশটি আয়ের পথ হারিয়েছে। যদিও 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়লে ভেনিজুয়েলা কিছুটা স্বস্তির মুখ দেখেছিল, তবে সেই উন্নতি স্থায়ী হয়নি। এছাড়া দেশটির মুদ্রার মান এতটাই কমে গেছে যে 1 প্যাকেট পাউরুটি কিনতে মানুষকে ব্যাগে ভরে টাকা নিয়ে যেতে হয়। অন্যদিকে দারিদ্র্য ও ক্ষুধার জ্বালায় গত কয়েক বছরে হাজার হাজার নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে। বেকারত্ব ও অপরাধ এখন দেশটির নিত্যদিনের সঙ্গী। সাধারণ মানুষ এখন কেবল বেঁচে থাকার লড়াই করছেন। প্রাকৃতিক সম্পদে ভেনিজুয়েলা অবশ্যই ধনী, কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও ভুল অর্থনৈতিক নীতির কারণে সেই সম্পদ সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। একের পর এক সুন্দরী নারীরা পাড়ি দিচ্ছেন মেক্সিকো, কলম্বিয়া বা পর্তুগালে। সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে জীবিকার খোঁজে অনেক নারী পাড়ি দিয়েছেন তুরস্ক বা ভারতের মতো দূরের দেশগুলোতেও। ভেনিজুয়েলা আজ এক চরম বৈপরীত্যের নাম। উর্বর ভূমি আর বিশাল তেলের মজুদ থাকার পরেও দেশটি আজ রাজনৈতিক ও অর্থনৈতিক কালো ছায়ায় ঢাকা পড়েছে। বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ থেকে দীর্ঘশ্বাসে পরিণত হওয়া এক দেশ ভেনিজুয়েলা।